মানবতার ধর্ম ইসলাম। একই সাথে ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম বটে। বর্তমান 200 কোটির বেশি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী 2050 সালের মধ্যে ইসলাম হবে পৃথিবীর বৃহত্তম ধর্ম। ইসলামের সূচনাকালের প্রায় 1500 বছর পরের পৃথিবীতে মুসলমানদের ধর্ম পালন যতটা আড়ম্বরপূর্ণ, শুরুর দিনগুলো মোটেও এমন ছিল না। নবুয়ত প্রাপ্তির পর নবীজি 3 বছর গোপনে ইসলাম প্রচার করেন। এই 3 বছর নবীজি অনেক কষ্ট করেছেন ইসলাম প্রচারে। মানুষের কাছে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। মক্কার কাফেররা নবীজিকে তখন থেকে কষ্ট দেয়া শুরু করে। এরপর তিনি তায়েফে যান ইসলাম প্রচার করতে। সেখানেও তিনি জুলুমের শিকার হন। মহান আল্লাহ তাআলা সূরা মুদাসসিরের 1 থেকে 7 নম্বর আয়াতে প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। তিনি পোশাক পরিচ্ছন্ন পবিত্র রাখতে নির্দেশ দেন, যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকতে বলেন, কারো প্রতি অনুগ্রহ না করতে এবং অধিক পাওয়ার উদ্দেশ্যে লোভ ও সংবরণ করতে বলেন। তিনি সবাইকে প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন। সূরা মুদাসসিরের উপর্যুক্ত আয়াতসমূহ নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথহারা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য কাজ শুরু করেন। এমন অবস্থায় যে তার জাতি কুরাইশদের মূর্তি ও প্রতিমার পূজা অর্চনা ব্যতীত কোনো দিন ছিল না। তাদের সঠিক কোনো হজ ছিল না। তবে তারা হজ করত যেভাবে তাদের পিতৃপুরুষদের দেখেছেন। তাদের আত্মমর্যাদা ও বংশগৌরব ব্যতীত কোনো সচরিত্র ছিল না। তাদের কোনো সমস্যা তলোয়ার ব্যতীত সমাধান হতো না। তা সত্ত্বেও মক্কা ছিল আরববাসীর ধর্মীয় চেতনার কেন্দ্রস্থল। এই মক্কাবাসী ছিলেন কাবার তত্ত্বাবধায়ক ও খাদেম। এজন্যই এই দূরবর্তী স্থানের তুলনায় মক্কায় সংস্কারমুখী কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারটি ছিল অনেক বেশি কঠিন ও কষ্টকর। এ অবস্থার পরিপ্রেক্ষিতেও প্রাথমিক পর্যায়ে মক্কায় প্রচার ও তাবলীগের কার্যক্রম সন্তর্পণে ও সংগোপনে করার প্রয়োজন ছিল, যাতে মক্কাবাসীগণের সামনে আকস্মিকভাবে বৈপ্লবিক কিংবা উত্তেজনামূলক কোনো অবস্থার সৃষ্টি হয়ে না যায়। বিভিন্নভাবে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারীর সংখ্যা নারী পুরুষ মিলে 330 জন। তবে এটা অকাট্যভাবে জানা যায়নি যে তারা সকলেই প্রকাশ্যে দাওয়াত চালু হওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন, নাকি ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে চালু হওয়া পর্যন্ত তাদের কেউ কেউ ইসলাম গ্রহণে বিলম্ব করেছিলেন। তবে এটা খুব স্বাভাবিক ও সঙ্গত কথা যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ ও সবচেয়ে নির্ভরযোগ্য ছিলেন, সর্বপ্রথম তিনি তাদেরই নিকট ইসলামের দাওয়াত পেশ করেছিলেন। এ দলের মধ্যে ছিলেন পরিবারের লোকজন, ঘনিষ্ঠ আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। অধিকন্তু প্রাথমিক পর্যায়ে তিনি ওই সকল লোককে সত্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাদের মুখমণ্ডলে কল্যাণ ও সত্যপ্রীতির আভাস ছিল সুস্পষ্ট। তাছাড়া যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা, সত্যবাদিতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সুবিদিত ছিলেন এবং এ কারণে তার প্রতি এত বেশি অনুরক্ত এবং শ্রদ্ধাশীল ছিলেন যে প্রথম আহ্বানেই সাড়া দিয়ে তারা ইসলাম কবুল করেন এবং প্রথম মুসলিম হওয়ার এক দুর্লভ গৌরব অর্জন করেন। এদের তালিকার শীর্ষে ছিলেন উম্মেল মুমিনিন নবী পত্নী খাদিজাতুল কুবরা, তার স্বাধীনতাপ্রাপ্ত কৃতদাস জায়েদ বিন হারিসা বিন সুরাহ বিল কালবি, তার চাচাতো ভাই আলী বিন আবু তালিব, যিনি তখনও তার লালন পালনাধীন শিশু ছিলেন, এবং তার সওর গুহার সঙ্গী আবু বকর সিদ্দিকরা। এর সকলে প্রথম দিনেই মুসলিম হয়েছিলেন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচার কাজে বেশ তৎপর হয়ে ওঠেন। তিনি যাকে বিশ্বাসযোগ্য মনে করতেন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করতেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালবা বিন ওয়াহিদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এই মহাসম্মানিত ব্যক্তিবর্গই হচ্ছেন প্রথম মুসলিম জনগোষ্ঠী। প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেন, বিলাল হাফসিও ছিলেন সেই দলের অন্তর্ভুক্ত। এরপর ইসলাম কবুল করেন কুরাইশ ও কুরাইশের বিভিন্ন শাখা গোত্রের অনেকে। কুরাইশ ব্যতীত অন্য গোত্র থেকে প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণকারীরা হলেন আব্দুল বিন মাসুদ, মাসুদ বিন রবিয়া, আব্দুল্লাহ বিন জাহশ আসাদি ও তার ভাই আহমদ বিন জাহশ, বিলাল বিন রিবা হাফসি, সুহাইব বিন সিনান রুমি, আম্মার বিন ইয়াসার আনসি, তার পিতা ইয়াসারা ও তার মাতা সুমাইয়া এবং আমির বিন ফুহাইরা। সানজিদা রহমান, প্রবাস খবর।